প্রিয় বন্ধুরা, আবার অনেকদিন পরে আমি দেবাশিস দার লফটে এলাম। আপনারা সবাই অতি পরিচিত দেবাশিস দার সঙ্গে, কারণ এই লফটটা হচ্ছে আমাদের কলকাতার বুকে দাঁড়িয়ে এই মুহূর্তে একদম অথেন্টিক, জেনুইন অ্যান্ড 100% পিওর অন্ধ্রা পায়রা লফট। আপনারা জানেন লাস্ট 3 বছর যাবৎ দেবাশিস দা শুধু অন্ধ্রা পায়রাই করছেন, অ্যান্ড এই অন্ধ্রা পায়রার জন্য উনি অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন, অনেক সময় দিয়েছেন, পরিশ্রম দিয়েছেন, অনেক ইনভেস্ট করেছেন, অ্যান্ড আলটিমেটলি এই পায়রাতে উনি সাকসেস পেয়েছেন এদের উড়ানে অ্যান্ড এদের জেনারেশনে। আর সত্যি কথা বলতে দেখুন, অন্ধ্রা পায়রা হলেই যে ভালো পায়রা হবে তা তো না, কিন্তু উনি নিজের দেখে বুঝে একদম সিলেক্ট করে 10টা পায়রার মধ্যে একটা পায়রা সিলেক্ট করে যত দাম যায় যাক সেইভাবেই উনি পায়রা করেছেন। আর আজকের দিনে দাঁড়িয়ে কলকাতার বুকে অ্যান্ড পশ্চিমবাংলার বুকে দাদার পায়রা অনেক লফটে গেছে, কারণ দাদা খুব সুন্দর পরিচর্যা করেন অ্যান্ড খুব সুন্দর মেনটেন করেন, অ্যান্ড পায়রার যে ওনার জেনারেশন তার উড়ানো কিন্তু খুব সুন্দর। যারা নিচ্ছেন তারা সবাই কম বেশি স্যাটিসফাইড। আমার কাছে প্রচুর কল আসে যে দেবাশিসদার কাছ থেকে আমরা পায়রা নিয়ে এসেছি আলিম ভাই, পায়রাটা খুব ভালো হয়েছে অ্যান্ড খুব ভালো দাদা পায়রা দিয়েছেন। তো আমি বেশি কথা বলাবো না, কারণ অলরেডি এই লফটে আমার 3-4 বার কাজ হয়ে গেছে, আপনারা সবাই জানেন। তো শুধু এইটুকুই বলবো যে এই যে ভিডিওটা আপনারা দেখবেন, সম্পূর্ণ ভিডিওতে যতগুলো পায়রা আপনারা দেখবেন প্রত্যেকটা পায়রাই কিন্তু 100% পিওর অরিজিনাল অন্ধ্রা পায়রা, অ্যান্ড তার সমস্ত রেকর্ড দাদার কাছে আছে। আপনারা লফটে আসবেন, এসে দেখবেন, তাহলে আপনারা পায়রা কোয়ালিটিকে জাস্টিফাই করতে পারবেন। তো একদম প্রথম আমরা কি দেখছি দাদা? দুটো বাচ্চা কালাঙ্কা বাচ্চা দেখাচ্ছি আমি। আমার এবার প্রায় 30টার মতন বাচ্চা উঠেছে, আর প্রত্যেকটা ফ্রেশ বাচ্চাই উঠেছে। তার মধ্যে একটা কালাঙ্কা হচ্ছে শো করছি, বাকিগুলো খাঁচায় আছে। এগুলো এখনো সেটিং হয়নি তো? না না না, জাস্ট খোপ থেকে বেরোবে। যদি কেউ নেয় গরমে এগুলো মারাতে পারবে, তাই তো? কারণ শীতে তো টুর্নামেন্ট প্রায় শেষের পথে, তো এরপরে গরমে ফের আর কি রেডি হবে। অ্যান্ড জেনারেলি এত ভালো বাচ্চা নিয়ে গিয়ে সবাই ধারি করারই চেষ্টা করবে। তাও যদি কোনো ভাই ওড়াতে চায় তো ওড়াতে পারবে। দুটো কালাঙ্কা বাচ্চা একটু আমরা দেখছি দাদার হাত ধরে, একদম ফ্রেশ কালাঙ্কা বাচ্চা, খুব সুন্দর একটা রূপ রং নিয়ে রয়েছে, খুব সুন্দর একটা ফিনিশিং অ্যান্ড শেপ রয়েছে। অ্যান্ড দাদা কিছু বাচ্চা এখানে ধরেছেন, সব বাচ্চা দাদা ব্রিডিং খোপ থেকে বার করেননি, কিছু বাচ্চা এখানে ধরেছেন যেগুলো কিনা অলরেডি খাওয়া স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড এরা হচ্ছে রোদ সেকানোর জন্য প্রত্যেক দিন এরা বাইরে আসে, কিন্তু খাঁচার বাইরে এদেরকে ছাড়া হয় না। তো কিছু বাচ্চা আমরা এখানে দেখুন দাদা এখানে রেডি করে দিয়েছেন। আপনাদের জাস্ট ফর আইডিয়া আমরা এই বাচ্চাগুলোকে ধরেছি। তো এই দেখুন, যারা অন্ধ্রা পায়রা চিনবে তারা পায়রা স্ট্যান্ডিং অ্যান্ড তাদের চলন দেখলেই বলে দেবে এটা অন্ধ্রা পায়রা আছে। প্রত্যেকটা বাচ্চা দেখুন একদম ফিট অ্যান্ড ফ্রেশ। এদিকে কালসিরা বাচ্চা রয়েছে, কালাঙ্কা বাচ্চা রয়েছে। দাদার ঘরে আমি একটুকুনি বলে রাখি যে কালাঙ্কা নেওয়ার জন্য কিন্তু প্রচুর লোক কন্ট্যাক্ট করেন, প্রচুর লোক। আর দেবাশিস দাকে একটা জিনিস ভালো বলতেই হয় যে উনি পার্সোনালি খুব একটা পায়রা দেন না, মানে আমার ভিডিওতে উনি একবার ইনফর্ম করেন যে কিছু পায়রা আছে, অ্যান্ড সেখান থেকেই সবাই কিন্তু পায়রা নেয়। কারণ উনি ম্যাক্সিমাম টাইপ কিন্তু আমাকেই মনে করেন, ওনার কাছে রেগুলার কল আসে, বাট উনি বলেন যে না আলিম ভাই তুমি আসবে, তুমি এসে শখ করাবে, অ্যান্ড সেখান থেকে দেবো, এটাই সুবিধা হবে। কারণ রেগুলার প্রচুর কল আসে, দাদা আলাদা করে কিন্তু পার্সোনালি আর সেইভাবে দিয়ে উঠতে পারেন না, দুটো একটা দেন কিন্তু বেশি পায়রা দিয়ে উঠতে পারেন না। তো আপনার কোয়ালিটি আশা করি বুঝতে পারছেন। তো আমরা বেশি আর সময় নেব না, প্রত্যেকটা বাচ্চা পায়রা ডিটেলিং আর দেখাবো না, জাস্ট ফর আইডিয়া আপনাদের দেখিয়ে দিলাম যে কি কোয়ালিটির বাচ্চা আপনারা পাবেন। প্রচুর বাচ্চা আছে এই মুহূর্তে, যারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন তারা আগে পেয়ে যাবেন এই সমস্ত বাচ্চা। এরপর আমরা কিছু ধাড়ি পায়রার দিকে এগিয়ে যাবো। একটাই লফট রয়েছে এখানে, ঠিক আছে, কিন্তু আমার পায়রা প্রচুর বেশি হয়ে গেছে। তো আলিন্দা 6 মাস আগে এসেছিল আমার বাড়িতে, তো তখন দেখে গেছে। তারপর আপনারাও দেখুন এখানে পায়রা বেশি হয়ে গেছে, আমি এখান থেকে ছেড়ে দেবো কিছু। যারা নেওয়ার হয় সামনে এসে দেখে নেবেন, ফোন করে আসবেন। প্রচুর মানে বাচ্চা ছিল, ধাড়ি হয়ে গেছে, আমি সেই সব পায়রাও ছেড়ে দেবো বলে, কারণ আমার লফট বাড়ানোর পক্ষে পসিবল না আমার পক্ষে। তো আলিন্দা একটু শো করিয়ে দাও। আচ্ছা, মোটামুটি মানে যদি কোনো ভাই আড্ডা থেকেও পায়রা চায় এখান থেকে দেওয়া যাবে সিলেক্ট করে, তাই তো? আচ্ছা, যদি কোনো ভাইয়ের পছন্দ হয় দেওয়া যাবে। আর মোটামুটি দাদা প্রায় 3-4 বার তোমার লফটে আমার আসা, তো ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন, ভালো তো নাকি? একদম, মানে রেসপন্সটা কেমন আসে? হ্যাঁ, রেসপন্স ভালোই আসে। এর জন্য দেখো তোমাকে ছাড়া আমি অন্য কাউকে মানে ডাকিও না। আচ্ছা, মানে প্রত্যেকবারে সেলে যে পায়রা থাকে মোটামুটি সব পায়রাই সেল আউট হয়ে যায়, ইনফ্যাক্ট অনেক ভাইরা চায়ও রেগুলার, তাই তো পায়রা? আচ্ছা, তো বন্ধুরা আমি একটুখানি বলে রাখি, আমি যখন কোনো লফটে কাজ করি আপনারা জানেন যে আমার যেটা মনে আসে আমি সেটাই কথা বলি, আলাদা কোনো স্ক্রিপ্টেড থাকে না। তো দাদার এই যে সেকশনটা আছে, সত্যি কথা বলতে এখানে মানে অলমোস্ট 50টার মতো পায়রা আছে। তো যেখান থেকে আর কি আপনারা চাইলে পায়রা যদি পছন্দ হয় চাইবেন দাদার পক্ষে দেওয়া সম্ভব হলে দাদা দিয়ে দেবে। অ্যান্ড এখানে আমরা প্রায় অলমোস্ট 30টার মতো পায়রা এখানে রেখেছি, কারণ দেখুন এত পেয়ার পায়রা দেখানো তো সম্ভব হয় না ভিডিওতে। তো এখান থেকে মোটামুটি আমরা 10-15 জোড়া পায়রা আমরা সেলে ডিরেক্টলি দেখিয়ে দেবো। আর বাকি এখানে প্রায় অলমোস্ট নল আর মাদি মিলে প্রায়
25 জোড়া, মানে 50টার মতো পায়রা আছে। এরপরেও দাদার ব্রিডিং সেকশন ভিতরে আছে, সেই ব্রিডিং সেকশনে প্রায় 12 জোড়া পায়রা আছে, 12 জোড়ার বেশি হতে পারে, 1-2 জোড়া। তো আপনারা যদি মনে করেন যে এখান থেকে সে পায়রা দেখে বুঝে নেবেন, নিতে পারবেন। আমি একটা ওয়াক অ্যারাউন্ড তাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কি কোয়ালিটির পায়রা এখানে আছে, যাতে আপনাদের একটা আইডিয়া হয়ে যায়। আর একদম এটা সত্য যে যা পায়রা এখানে দেখবেন প্রত্যেকটাই কিন্তু হচ্ছে একদম 100% যে অন্ধ্রা পায়রাই আপনারা পাবেন। প্রত্যেকটা ফুলসিরা আছে, কালসিরা আছে, হ্যাঁ, বন্ধু লাইনের পায়রা আছে, কালাঙ্কা আছে, আপনাদের মানে অনেক রকম জেনারেশনের পায়রা এখানে রয়েছে। আর প্রত্যেকটা পায়রার ফ্লাইং লাজবাব আছে, কারণ দাদার এই লফট থেকে দাদা পায়রা কিছু কিছু বাচ্চা সেটিং করে ওড়ান, কারণ উনি সপ্তাহে একদিনই অফ পান, আর সেই অফ ডেতেই আমাকে দাদা কল করেন। তো পায়রা ওড়ান নিয়ে কোনো কথা হবে না, ওড়ান ভরপুর পাবেন আপনারা। যে সমস্ত ভাইরা পায়রা নিয়েছেন আজও পর্যন্ত মনে করেন অ্যান্ড দাদার কাছে রেগুলার পায়রা চান, তো দাদা সবাইকে বলে যে আলিমের ভিডিও আসা পর্যন্ত একটু ওয়েট করবে, কারণ ভিডিও আসলে কি হয় না যে সবার কাছে একটা ইন্টিমেশন পৌঁছে যায় যে হ্যাঁ দেবাশিস দা পায়রা ছাড়বে, তো সকলের ক্ষেত্রে নিতেও খুব সুবিধা হয় আর কি। এটা হচ্ছে মাদি পায়রার সেকশন। আমি কিছুটা আপনাদের ওয়াক অ্যারাউন্ড দেখিয়ে দিলাম, সেটা কিছুটা আইডিয়া করতে পারেন আপনারা। তবে এখন যারা ফ্লাইং পায়রা করেন, রূপ তো অবশ্যই দরকার, সাথে কিন্তু সবাই ব্লাড লাইনটাই বেশি প্রেফার করেন। আর দাদার পায়রা মানে একদম হচ্ছে অন্ধ্রা, পিওর অন্ধ্রা পায়রা। দেখুন এখানে দেখুন কি এই যে কালসিরা, একদম চাপ চাপ কালসিরা পায়রা রয়েছে। চাপ চাপ কালসিরা পায়রা এখানে রয়েছে, দেখুন প্রচুর কালসিরা পায়রা রয়েছে, কালাঙ্কা পায়রা রয়েছে, প্রচুর পায়রা এখানে রয়েছে, যে পায়রাগুলো মানে ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে না, 360 আপনাদের একটা জাস্ট আইডিয়া করে দেওয়া হচ্ছে। প্রচুর কালসিরা পায়রা, কালাঙ্কা পায়রা রয়েছে, আপনারা চাইলে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। নর কোনটা এখানে? আচ্ছা আসুন প্রথমে ফিমেলটা দেখি। বাহ, টানা কাছি করা আছে, পাঞ্জা দেখি, একদম ডিপ পাঞ্জা, পুরো নীল পাঞ্জা। একটু চোখটা দেখবো, এটা নটটার চোখের কোয়ালিটি একদম ছোট্ট পুতলি মনি। নটটা একটু এজেড আর মাদিটা একটু ইয়াং না? আচ্ছা, নটটা ডিরেক্ট আনা আর মাদিটা হচ্ছে ঘরের বাচ্চা। আসুন প্রথমে এক পেয়ার আমরা দেখছি, এটা হলো প্রথমে ফিমেল আছে, ফিমেলটা ইয়াং আর নটটা একটু হচ্ছে সিনিয়র। অন্ধ্রা পায়রার এই একটা গুণ খুব ভালো, এদের যেমন স্ট্যান্ডিংটা আমাদের সকলের ফেভারিট, সাথে এদের একটা অ্যাক্টিভনেসটা না অনেকটা বেশি, নর্মাল পায়রার থেকে এরা অ্যাক্টিভ অনেক বেশি, মানে একটু আর কি বলতে পারেন যে এরা মানে অ্যাগ্রেসিভ পায়রা। দেখুন সঙ্গে সঙ্গে কতটা অ্যাক্টিভ হয়ে গেছে। আসুন নেক্সট পেয়ারটা দেখি। নেক্সট একটা পেয়ার দেখাচ্ছি, পট্টাকাল লামা, এটাও ছেড়ে দেবো, এর বাচ্চা কিন্তু ভালো রেজাল্ট দেওয়া। আর অন্ধ্রা এই ছাপকা পায়রার রেজাল্ট কিন্তু আমি দেখেছি ভালো, অন্ধ্রা অনেকগুলো ব্লাড লাইনই ভালো মরে, এই ছাপকা পায়রার রেজাল্টও খুব ভালো, খুব ভালো হয়। এটা হলো কি ফিমেল? হ্যাঁ ফিমেলটা, এই আইস কোয়ালিটি, ডানা ডানা ভাইব্রেশন, এই যে তার পাঞ্জা, বাহ ডিপ পাঞ্জা। এরপর নটটা দেখি, একটা করে পায়রা যেহেতু আমি হাতে নিচ্ছি তো এদের ভাইব্রেশন আমি ফিল করতে পারছি, এটা কতটা ভাইব্রেশন রয়েছে এদের বডির মধ্যে। আচ্ছা বাহ বাহ, বাহ একদম ডিপ পাঞ্জা। আসুন পেটে ছেড়ে দেন। দেখুন নটটা হচ্ছে শর্ট সাইজ আর মাদিটা হচ্ছে আবার একটু লং সাইজ, মানে জোড়াটা ওইভাবেই বাঁধা আছে, পুরো কম্প্যাক্ট একটা পেয়ার করা আছে। পেয়ার শক করাচ্ছি, এটা কালসিরা পেয়ার তাই তো? একদম কালসিরা। বাহ, দাদার ঘরে সবই অন্ধ্রা পায়রা, তো
দাদার বাড়িতে যখন আপনারা আসবেন এসে মনে হবে আপনারা যেন একটা অন্ধ্রার ফুল লফটের মধ্যে আপনি বসে আছেন। আর হিউজ কালেকশন দাদার। আসুন প্রথমে মাদিটা শখ করি। ফার্স্ট দানা দেখুন, লাইট চোখের মধ্যে এলো পাঞ্জা, বাহ। এরপর আমরা মেলটা দেখব, প্রচণ্ড মানে তাকত। এই হচ্ছে মেল, হচ্ছে ফেদার, দুম, একদম ডিপ পাঞ্জা, বড় বড় নখ। ফিমেলটা কত সুন্দর দাঁড়িয়ে আছে দেখুন, কত সুন্দর স্ট্যান্ডিং। এই হলো নটটা। এই একটা ফুল সিটা পেয়ার রয়েছে। এর বাচ্চা আমি উড়িয়েছি, তাও একজনকে দিয়েছিলাম আমি, 8-9 ঘন্টা কোনো ব্যাপারই না, ইজিলি ওড়ে। মানে এদের জেনারেশনের মধ্যে ভালো উড়ান আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আসুন প্রথমে মাদিরা শখ করি। ঠিক আছে, এরপরে মেলটা দেখি। মেলটা বডিতে মানে প্রচণ্ড তাকত, ধরাই যাচ্ছে না, মানে বডিতে এত স্ট্রেংথ মেলটা। চোখের কোয়ালিটি, ফেদার দেওয়া রয়েছে মেলটা। এটা ঘরের বাচ্চা নাকি দাদা? আচ্ছা, পাঞ্জা, বাহ। আসুন ছেড়ে দিই। এই হলো পেয়ার। সবাই আন্ধ্রা পায়রা চান, আর আজকে একদম আন্ধ্রা পায়রা দেখে মন খুশ হয়ে যাবে। ভরপুর কালেকশন। অন্ধ্রার মধ্যে কোন ব্লাড লাইনটা লাগবে সব দেবাশিসের কাছে পেয়ে যাবেন। আর এক জোড়া ছাপকা কালদম পেয়ার দেখুন, কোনটা নর কোনটা মাদি? আচ্ছা, আর এটা হচ্ছে মাদি। জাস্ট মাদির শেপটা আপনারা দেখুন, কি ডেঞ্জার একটা ফেস নিয়ে রয়েছে। আসুন প্রথমে মাদিটা শখ করি। এই হলো ফেদা, এই হলো চোখ, আর এই হলো পাঞ্জা। এই ভিডিও যতগুলো পায়রা আপনারা দেখছেন সবই সেলে থাকছে, প্লাস দাদার ঘরে বাচ্চা প্রায় 30 পিস মতো আছে, সেগুলো সেলে থাকছে। অ্যান্ড দাদার আড্ডা ঘরে প্রায় 50টা মতো পায়রা আছে, সেগুলো কিন্তু সেলে থাকছে। তো আমরা সেখান থেকে কিছু পায়রা বাছাই করে দেখাচ্ছি, কারণ পায়রার নাম্বার সব পায়রা অনেক বেশি। তো কিছু পায়রা আমরা বাছাই করে দেখাচ্ছি, মোটামুটি আনুমানিক আমরা 10-12 জোড়া বাছাই করে দেখাচ্ছি। আর যখন আপনারা বাড়িতে আসবেন দাদার আড্ডা ঘর থেকে আপনারা বাছাই করে পায়রা নিতে পারবেন। অ্যান্ড বাচ্চা পায়রা তো খুব সুন্দর, মানে খুব সুন্দর রেডি হয়েছে, সেই বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন। পেয়ার রয়েছে দাদার ঘরে এবারে যে পেয়ারটা দেখছি, মানে সব থেকে বেশি আমার মন ছুঁয়ে গেল। পায়রাটা জাস্ট চোখের কোয়ালিটি দেখুন আপনারা, দুর্ধর্ষ একটা চোখের সাইড। মানে কিছু পায়রা লফটে হয় না, যে মনে হয় আপনি তার দিকে দেখছেন না, সে আপনাকে দেখছে। এই পায়রাটার চোখের কোয়ালিটি ঠিক তাই। ডেঞ্জার একটা ফেস শেপ নিয়ে রয়েছে, আর ডেঞ্জার একটা আই কোয়ালিটি নিয়ে রয়েছে। অ্যান্ড এটা লালশিলা ঘরের পায়রা, আর এটা হলো লালশিলা মাদি। অনেকেই লালশিলা পায়রা খোঁজেন, ভালো লালশিলা পায়রা, পিওর অন্ধ্রা পায়রা খুব কম পাওয়া যায়। তো এটা লালশিলা মাদি রয়েছে, সাথে একটা লালশিলা ঘরেরই একটা নর পায়রা রয়েছে। যে বন্ধুর পছন্দ হবে আমি বলবো আপনারা তাড়াতাড়ি নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই পায়রাটা। আসুন পেয়ারটা আমরা ছেড়ে দেখি। এগুলো প্রথমে ফিমেল, আর এগুলো পরে মেল। দাদার ঘরের একদম নিজস্ব জেনারেশন। মেলটা দেখুন কি ডেঞ্জার, আমি সামনেই রয়েছি। আর এটা হচ্ছে ফিমেল, পিওর অন্ধ্রা লালশিলা পায়রা। যে ভাই নিতে চাইবেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন। এটা একটা ফুল সিটা পেয়ার দেখো। অ্যাকচুয়ালি এবার প্রচুর বাচ্চা, তুমি তো আগে এসেছিলে, এবার প্রচুর বাচ্চা উঠেছে, একদম বাচ্চাগুলো ফ্রেশ বাচ্চা। আর আন্ধ্রা পায়রা ওড়ানোর মজা তুমিও জানো একদম, মানে এ পায়রার খুব সহজে দম ধরে নেয়, খুব সহজে। আর একটু হাইট নিয়ে মাস্তাওয়া থেকে ভালো ওড়ে এরা। গরমেও এই পায়রার রেজাল্ট খুব ভালো। এই যে অন্ধ্রা পায়রা এত হিট করলো, এত সাকসেস হলো, যে সবার ঘরে ঘরে আজকে অন্ধ্রা পায়রা। এক সময় যখন আমরা শুরু করেছিলাম তখন তো অন্ধ্রা পায়রা মানে দেখাই যেত না, আর যার কাছে ছিল 2-4 পেয়ার মানে চট করে দিত না। তো আজকের
অন্ধ্রার কিছু মানুষ এত সহজ ইম্পোর্ট এক্সপোর্ট করে দিয়েছে যে আমাদের পছন্দের পায়রা আর কি খুব সহজে আমরা অর্ডার করলে পেয়ে যাচ্ছি, অ্যান্ড পায়রা উড়িয়েও আমরা শখটাও ভালো পূরণ করতে পারছি। আসলে এই প্যাটা আমরা ছেড়ে দেখাই। এই মাদি আর এই নর দুটোই দাদার ঘরের নিজস্ব জেনারেশন। আপনারা নিন দাদার কাছ থেকে পায়রা নিয়ে আপনারাও গরমে ওড়াবেন, উড়িয়ে দাদাকে বলবেন যে কেমন আপনাদের উড়িয়ে শখটা পূরণ হলো। এটা কি সাদা পেয়ার? হ্যাঁ, হালকা নীলদম নটটার মধ্যে আছে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে নটটার চোখ দেখুন। আর দাদার ঘরের এই যে পায়রা, এ কিন্তু খুব ডেঞ্জার পায়রা। দাদার কাছে বন্ধু ব্রিডেরও কিছু পায়রা আছে, সে পায়রাগুলো উড়ান দাদা বলে যে শীতে 9-10 ঘন্টা দাদা উড়িয়েছেন, মানে কম পড়ে যায়, রাত বসে যায় আর কি। এটা হলো মাদি পায়রা। দাদার কাছে আপনারা যখন পায়রা নেবেন আপনারা একটু ব্রিড লাইনটা জেনে নেবেন, অ্যান্ড কীভাবে দাদা পায়রা এনেছেন, কার কাছ থেকে এনেছেন একটু ভালো করে আপনারা জেনে নেবেন। তাহলে কী হবে, আপনাদেরও একটা ট্র্যাক থাকবে যে কি পায়রা আপনারা করছেন। খুব সুন্দর একটা নর, সাথে একটা মাদি দিয়ে একটা জোড়া। আসুন এবারে কিছু আমরা আরেকটা পেয়ার পায়রা দেখবো, তারপরে আমরা কিছু কালাঙ্কা পায়রা, যে পায়রা আপনারা সব থেকে বেশি দাদার কাছে চান কালাঙ্কা পায়রা, সেই পায়রার দিকে আমরা চলে যাবো। একটা পিলাঙ্কা পেয়ার রয়েছে, পিলাঙ্কা পেয়ার, তাই তো? এই পিলাঙ্কা দুর্ধর্ষ রেজাল্ট। লোকে অন্ধ্রা পিলাঙ্কা পায়রা প্রচুর চায়। আমরা মাঝখানে হালকা লাইট হলুদ চোখের পায়রা একটু আমরা অনেকের লফটে কম দেখেছিলাম, তো সবাই ডিপ চোখ বা চোখের পায়রার দিকে প্রচণ্ড চলে গেছিলো। কিন্তু যখন আলটিমেটলি সবাই দেখলো যে না এই পিলাঙ্কা পায়রার রেজাল্ট খুব ভালো, তখন সবাই এই পিলাঙ্কা পায়রার দিকে আবার কিন্তু তাদের মানে ইচ্ছাটা জেগে গেছে। এখন ম্যাক্সিমাম ঘরে গিয়ে দেখবেন যে এই পিলাঙ্কা পায়রা সবাই চায়। যারা উড়ান পায়রা করেন তারা কিন্তু এই পিলাঙ্কা পায়রা খুব পছন্দ করেন, তাদের কাছে কিন্তু এই চোখের পায়রাগুলোই ফেভারেট। আসুন এরপরে আমরা কিছু কালাঙ্কা পায়রা দাদার ঘরে দেখবো। আর এই পায়রাটা 2 দিন বাদে আজকে ফিরেছে, একে ধরার জন্য আপ্রাণ চেষ্টা চলছে আর কি। এদিকে খাবার, এই জল, এই সব দিয়ে এই নামানো হলো পায়রাটা। ভিডিওর এন্ডে দাদার ঘরের যে সব থেকে ফেভারেট জেনারেশন কালাঙ্কা, এটা না দেখিয়ে তো থাকা যায় না। তো বেশ অনেকগুলো কালাঙ্কা রেডি আছে, আমি আর হাতে করে ধরে দেখালাম না। এখানে প্রায় 3-4 জোড়া কালাঙ্কা রয়েছে, আরও 3-4 জোড়া কালাঙ্কা আড্ডা ঘরে রয়েছে। দাদার এই কালাঙ্কা প্রচুর ভাই নিয়েছে, অ্যান্ড প্রচুর ভাই নিয়ে ম্যাচেও ওড়াচ্ছে। খুব সুন্দর রেজাল্ট দাদার এই কালাঙ্কা। এদের যখন ধাড়ি ব্রিডারগুলো আপনারা দেখবেন না, আপনাদের একবারেই পছন্দ হয়ে যাবে। এত ভালো ধাড়ি ব্রিডার পায়রার রূপ। আর অন্ধ্রা পায়রা যারা করেন তারা জানেন যে 1 বছরে বা 1 দশকে কিন্তু পায়রার রূপটা আসে না। পায়রা একটু সিনিয়র হলে তবে পায়রার ফাইনাল রূপটা আসে। তো আমরা এই কালাঙ্কা পায়রা দিয়ে এন্ড করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো লফটে নতুন কোনো স্টোরি নিয়ে।